তাই আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের বলছি, প্রত্যেকটি মা প্রত্যেকটি বোন 10 বছর 11 বছর হয়ে যাওয়ার পর থেকে আপনি বাপ হিসাবে যতদিন ওই মেয়েটার বিয়ে না হচ্ছে ততদিন আপনি হিজাবের সঙ্গে স্কুলে কলেজে ইউনিভার্সিটি পাঠাবেন। যদি স্কুল কর্তৃপক্ষ, যদি হাই স্কুল কর্তৃপক্ষ, যদি কলেজ কর্তৃপক্ষ হিজাবে বাধা দেয়, ওই স্কুল থেকে আপনি টিসি নিয়ে মুসলিম মিশনগুলো, যেখানে মুসলমানদের জন্য আলাদা ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান আছে, মিশনগুলিতে টাকা খরচ করে সেই জায়গায় ভর্তি করুন। আপনার মেয়ের যেদিন বিয়ে হয়ে গেল সেদিন একজন স্বামীর কাছে ওই মেয়েটা চলে এসে স্ত্রী হয়ে গেল। ওই স্ত্রী যখন আপনার হয়ে গেল, স্ত্রী বার হওয়ার সময় বাড়িতে মরা বাড়ি মেয়েদের পাঠাবেন না, বিয়ে বাড়িতে মেয়েদের পাঠাবেন না। বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, এক্সেপশন, ব্যতিক্রম ব্যাপার, অবশ্যই যেতে পারবে। কিন্তু মরা বাড়িতে মেয়েদের কি কাজ? কান্না ছাড়া আর খালি খাওয়া ছাড়া, খাওয়ার পরে মুখে হাসি চলে আসে, আর কোনো কাজ নাই। আর বিয়ে বাড়িতে যত নোংরা, বেপর্দা, নির্লজ্জতা, বেহায়াপনা সব বিয়ে বাড়িতে হয়। এই দুটো বাড়ি থেকে খুব প্রয়োজন ছাড়া পাঠাবেন না। যত স্বামী আছেন, আপনার স্ত্রীর চেহারা, আপনার স্ত্রীর সৌন্দর্য, আপনার স্ত্রীর রূপ, এটা শুধুমাত্র অনলি ফর ইওর, আপনার জন্য আল্লাহ এটাকে পার্সোনাল একটা প্রপার্টি করে দিয়েছে। আপনার স্ত্রীর সৌন্দর্যটা ফেসবুকে আপলোড করে পাড়ার ছেলেদের রাতের ঘুম নষ্ট করার জন্য আল্লাহ দেয়নি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। শরীর আমার, আমি যা খুশি করব ওটা ইসলাম না। আল্লাহ বলছেন উদখুলু ফিসসিলমি কাফা, যে আল্লাহর কথা মতো নামাজ পড়বে ওই আল্লাহর কথা মতো তোমাকে পোশাক পরতে হবে। যে আল্লাহর কথা মতো নামাজ পড়বে ওই আল্লাহর কথা মতো তোমাকে চাকরি করতে হবে। যে আল্লাহর কথা মতো নামাজ পড়বে ওই আল্লাহর কথা মতো তোমাকে ব্যবসা করতে হবে। যে আল্লাহর কথা মতো তুমি নামাজ পড়বে ওই আল্লাহর হুকুম মতো তোমাকে বিয়ে করতে হবে। এর বাইরে গেলে তুমি আর মুসলমান থাকতে পারবে? কথা মনে থাকবে। মুরে গেছে দুলে দুলে ইয়াসিনুল কুরআনিল হাকিম, চাচিরা দুলছে, মায়েরা দুলছে, খালারা দুলছে। এ খালা কেন দুলছি ভাই? বললাম আমার মা মারা গেছে, এক খতম পড়ছি। আর জ্যান্ত থাকা অবস্থায়, জীবন্ত যখন বেঁচে ছিল, হাঁটছিল, খাচ্ছিল, ঘুরছিল, খেলছিল, রং তামাশায় ব্যস্ত ছিল, ওই তখন কোরআন পড়েছো? হ্যাঁ, কোনদিন কোরআনের মজলিসে তালিমে ডেকেছো? কোনদিন নামাজ পড়তে বলেছো? জ্যান্ত মানুষটাকে হাত ধরে কলেমা শিখিয়েছো? মরে গেছে লম্বা করে শুইয়ে দিয়ে ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা। মেয়েদের ডিজাইন আলাদা, কি বুঝলেন? একদল কাঁদছে, একদল কান্না থামাচ্ছে। কাঁদিস নে মা, চলে গেলে কি মা ফিরে পাবি। কি ভাই, কাঁদে কি কাঁদে না? আরে বলছেন না কেন? আরেক দল মেয়ে মাথায় হাত চাপড়াচ্ছে, চলে গেলে স্বামী তুমি কোথায় চলে গেলে, এমন স্বামী আমি কোথায় পাবো। এই ডিজাইন আলাদা, কান্নার ডিজাইন মেয়েদের। ডিজাইন করছে আর কবিতা বলছে, কি বুঝলেন? যাওয়ার আগে ব্যাংকের অ্যাকাউন্টটা কেন আমার দিয়ে গেলে না। ওমর আগে ব্যাংকের অ্যাকাউন্ট জেনে নেবে, মানে আজরাইলকে ফোন করে বলবে, আজরাইল তুমি কি সবের ওই আপনাদের বাস স্ট্যান্ডের নাম কি রসুলপুর? হ্যাঁ রসুলপুর। আজরাইল রসুলপুরে এসছো নাকি ওই পিয়ার মোড়ে লেবে, মানে বাঁকুড়ার মোড়ে লেবেছো নাকি বর্ধমান ক্রস করছো? আমি আমার বিবির কাছে সব বুঝিয়ে দেবো। আজরাইল বলে আসবে নাকি? ফোনে এসএমএস আসবে? কি বলছেন? এই যে ইনিয়ে বিনিয়ে কান্না, এটা ইসলাম হারাম করেছে। কোন মহিলা যদি এই রকম কারোর মৃত্যু বাড়িতে গিয়ে ইনিয়ে বিনিয়ে আওয়াজ করে কাঁদে, বুকে হাত চাপড়ায়, মাথার চুল ছিঁড়তে থাকে, ও যদি তওবা না করে মারা যায়, কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত ওই মহিলার উপরে। আর কখন মেয়েদের উপরে লানত পড়ে জানেন? কয়েকটা পয়েন্ট শিখে নেন। কোন মেয়ে যখন মাজারে যায়, কবরে যায়, বাবার কাছে, মসজিদে নামাজ পড়ার অনুমতি মেয়েদের আছে, কিন্তু মসজিদের থেকে মহিলাদের ঘরটা ইসলাম তাদের বলেছে হাই সিকিউরিটি, এটা সেফ জোন। কি বলেছে বলেন? সেফ জোন। ধর্ষণ, রেপ, ইফটিজিং, শ্লীলতাহানি, পরকিয়া, বাজে মন্তব্য, খারাপ কমেন্টস কেউ করতে পারবে না যদি মেয়েরা ঘরের মধ্যে থাকে। যে মহিলাদেরকে স্বামী মারা গেছে, মহিলা কাঁদে, দোয়া করে, আফসোস করে, মাটি দেয়? স্বামীর মাটি দেয়? জানাজা পড়ে? পড়ে না। বাপ মারা গেছে, বাপের বাড়ি গেছে, দোয়া করছে, কাঁদছে, বাপের জন্য আফসোস করছে, ইসলাম নিষেধ করছে না, কিন্তু বাপের লাশটা কাঁধে তুলে বড় মেয়ে আর ছোট মেয়ে সামনে গিয়ে কবরস্থানে গিয়ে মাইয়েতকে শুইয়ে দিচ্ছে, বাপের কবরে মাটি দিচ্ছে। মেয়েদের এ রাইট ইসলাম দিয়েছে?
না, ছেলে মারা গেছে, আপন ছেলে, কলিজার টুকরা ছেলে, জান পাগল হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে সেন্সলেস হয়ে বেহুশ হয়ে যাচ্ছে। ইসলাম বলছে ঠিক আছে, ছেলে মারা গেছে, কবরে গিয়ে শুইয়ে দিয়ে এসো। এই অনুমতি দিয়েছে ইসলাম? দেয় নাই। স্বামীর দেয় নাই, ভাইয়ের দেয় নাই, ছেলের দেয় নাই, বাপের দেয় নাই। বলুন তো, একটা মেয়ের কাছে স্বামী, বাপ, ভাই, ছেলে এর চাইতে আপন আর পুরুষ কে আছে? আছে কি ভাই? বিয়ের আগে বাপ, বিয়ের পরে স্বামী, স্বামীর মৃত্যুর পরে ছেলে, ছেলেরা যখন না দেখে তখন আপন ভাই। এই চারজনের থেকে আপন পৃথিবীতে মায়েদের আর কেউ নাই। অথচ চারজন মারা গেলে তার কাফন পরিয়ে কবরে নামিয়ে তার জানাজার নামাজ পড়া আর তার মাটি দেওয়ার পারমিশন ইসলাম এলাও করে না। বাপ ভাই স্বামীর কবরে যদি নামতে বা মাটি দিতে বা জিয়ারত করতে ইসলাম না বলে, তাহলে বাবার কবরে গিয়ে সেখানে চাদর দিতে বলে কি করে? খাজা বাবার কবরে গিয়ে। আর যত মাজার রয়েছে বুঝলেন, এই বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের উপমহাদেশের সাবকন্টিনেন্ট যতগুলি মাজার আছে, সব মাজারগুলো টিকে আছে মূলত মহিলাদের জন্য। আপনারা কি বলছেন বলুন? মাজারের ব্যবসা কারা ভিড় করে বেশি? মহিলারাই মাজারগুলিতে বেশি ভিড় করে। অনেক মানুষ তো বলে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। বাচ্চা হয় না, বিয়ে করেছে বুঝলেন, 10 বছর বাচ্চা হয় না। ইমাম সাহেবের কাছে বলেছে, ইমাম সাহেব একটু করে দিয়েছে। বললাম আমাদের ইমাম সাহেব কোনো ক্ষমতা নাই বাচ্চা করে দেওয়ার। ইমাম সাহেব বাচ্চা করতে, স্বামী কি করছে? কি বুঝলেন? ইমাম সাহেবের কোনো ক্ষমতা নাই, বাচ্চা করে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার স্বামীকে নিয়ে মাজারে চলে গেছে, শিউড়ি, পাথর চাপড়ি, মেদিনীপুর, কেশপুরে গিয়ে দেখুন লাড্ডু পীর আছে। লাড্ডু পীর, আমি এই বক্তব্য করেছিলাম মাজারের বিরুদ্ধে, আমার মেরেই ফেলে দিচ্ছিল, খুব তাড়াতাড়ি ওখান থেকে প্রাণী চলে এসেছে। লাড্ডু পীর আবার করে দিচ্ছে, মেয়েরা চুমু খাচ্ছে পীর সাহেবের পায়ে, পীর সাহেবের পা টিপছে, ঠ্যাং টিপছে, আরো কি টিপছে আল্লাহই জানে। নাউজুবিল্লাহ। মেয়েদের একদম পরপুরুষ, একটা মহিলা এসে একটা পুরুষের গায়ে হাত দেবে, সে পীর নয়, সে শয়তান, সে ইবলিস, সে জাহান্নামের কীট। কোনদিন শুনেছেন কোন পরপুরুষকে ইসলাম কোন নারীকে দিয়ে পাটেবার অনুমতি দিয়েছে? ফুল বডি মেসেজ করার অনুমতি দিয়েছে? করে নাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মেয়েদের মাজারে যাওয়া, কবরে যাওয়া হারাম। সকলে বলুন, মেয়েদের মাজারে যাওয়া, কবরে যাওয়া হারাম। শুধু হারাম না, পীরের কবরে, বাবার কবরে, খাজার কবরে, শিউড়ির কবরে, পাথর চাপড়ির কবরে কোন মেয়ে ছেলে যদি যায়, ও যদি খালেস নিয়তে তওবা করে কলেমা রদ্দে কুফর না পড়ে, আল্লাহর নবী বলছে মহিলা জিয়ারতকারিনী মহিলার উপরে রাসূলের লানত। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ নাম হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কবরের সামনে সিজদা করার অনুমতি নাই, তার কবরে চাদর দেওয়ার অনুমতি নাই, তার কবরে মাথা নিচু করার অনুমতি নাই, তার কবরে চুমু খাওয়ার অনুমতি নাই, তার কবরে ছাগল, মুরগি, দুম্বা, বকরি, উট, সোনা সেখানে অনুমতি নাই। তুমি কত বড় বিশ্বাস তোমার বাপের কবরের কাছে গিয়ে সেখানে মাথা নিচু করবে? বিশ্বনবী বলছেন, শোনো, আমি নারীদেরকে যদি সেজদা করার অনুমতি দিয়েই দিতাম, যদিও ইসলামে সেজদার কোনো অনুমতি নাই, যদি অনুমতি দিতাম, আমি নারীদের বলতাম তোমরা যেন স্বামীর পায়ে অন্তত একটা সেজদা দাও। নট অ্যালাউড, ইসলাম অ্যাকসেপ্ট করে না। সেজদা শুধুমাত্র কার? জোরে বলেন। আল্লাহ। পীরের সামনে, পীর উঁচু চেয়ারে বসে আছে, হুজুর হুজুর দোয়া করবেন, পায়ে একটু মাথা নিচু করে, হুজুর আমার কপালে একটু দোয়া দিন। হুজুর কপালে দোয়া দেবে, হুজুরের দোয়া কে দেবে? কি গো? ডাইরেক্ট। ইসলামে কোনো ইনডাইরেক্ট নাই, সবকিছু বলবো, সবকিছু চাইবো একমাত্র কার কাছে? জোরে বলেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তিনি ছাড়া দেওয়ার কেউ নাই, তিনি ছাড়া আমার ক্ষমার কেউ নাই, তিনি ছাড়া আমার চাওয়ার কিচ্ছু নাই। যাদের বাচ্চা হয় না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সেজদায় মাথা নিচু করুন, রাতের বেলা তাহাজ্জুদে কেঁদে বলুন, আল্লাহ, ছাগলের বাচ্চা হয়, ছাগল মাজারে যায় না, গরুর বাচ্চা হয়, গরু মাজারে যায় না, কুকুরের 8টা 10টা 1 ডজন বাচ্চা হয়, কোনোদিন কবরে যাওয়া লাগে না। আমি মানুষ কি তুমি
তুমি আমার বাচ্চা দেবে না। আল্লাহ বলছে তোমার যদি চাওয়ার মতো চাইতে হয় নামাজের পাটিতে বসো, কবরে যাবে না, মাজারে যাবে না, পীরের কাছে যাবে না। যিনি পীর, যিনি কবরওয়ালা, দেওয়ার মতো কোনো ক্ষমতা তার এটা নাই। শুধু এখানে বসে বললে হবে না, কোরআনের দলিল দিতে হবে কি হবে না। ওয়া আবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআও ওয়া লা ইয়াস্তাতিউন। 14 পারা সূরা নাহলের একদম 73 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়া আবুদুনা মিন দুনিল্লাহি মালা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআও ওয়া লা ইয়াস্তাতিউন। আল্লাহ ছাড়া তোমরা যাদের কাছে সাহায্য চাইছো, যার ইবাদত করছো, যার বন্দনা করছো, যার কবরে চুমু খাচ্ছো, যার কবরে সিজদা দিচ্ছ, যার কাছে দোয়া করছো আর মনে করছো পীর সাহেব, এই পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, দাতা বাবা, ল্যাংটা বাবা, উমুক বাবা তিনি যদি একটু দয়া করে, তিনি যদি আমার উপরে একটু মেহেরবান করে তাহলে আমার পেটে বাচ্চা চলে আসবে। কোরআন বলছে না বাচ্চা কেউ দিতে পারে না, রুজি কেউ দিতে পারে না, তোমার সম্পদে কেউ বরকত দিতে পারে না। অনেক মুসলমান মাজারে গিয়ে সেখানে দোয়া আনতে যায়, নতুন গাড়ি কিনে, নতুন বাড়ি করে, নতুন বিয়ে করে, নতুন ব্যবসা করে, কিংবা ছেলের পরীক্ষায় জয়েন্ট পরীক্ষা, বড় একটা নার্সিং পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, WBCS পরীক্ষা, চাকরির পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য পীর সাহেবের কাছে যায়। কবরের সামনে দাঁড়িয়ে পীরের কাছে মাথা নিচু করে বলে বাবা অনেক দূর থেকে এসেছি, আপনি দয়া করুন, আপনি একটু রহমত করুন, আপনি একটু দোয়া দিন, দোয়া দিন। আল্লাহ বলছে না পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া তোমরা যার কাছে চাও আসমান এবং জমিন থেকে সামান্য রুজি দেওয়ার মতো ক্ষমতা কারোর নাই। এরপরে আপনি কবরে যাবেন না মসজিদে যাবেন? জোরে বলেন। অনেকে বলবে না হুজুর পীরেরা মরে না, কবরে যারা আছে জীবিত আমার ডাক শুনবে, আমার কান্না শুনবে, আমার দোয়া শুনবে, কারণ আমি তো পাপী, গুনাহগার, জেনাখোর, মদখোর, তাড়িখোর, গান শুনি, ব্লু ফিল্ম দেখি, নোংরামি করি, দাড়ি চেঁচেছি, নামাজ পড়ি নাই, আমার মতো পাপীকে আল্লাহ মনে হয় শুনবে না। তাই একটা ভালো মানুষের সোর্সে আমি আসছি। আচ্ছা আপনি ডাইরেক্ট কালকে নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে পারবেন? জোরে বলেন। হ্যাঁ না বলে না। আপনারা ঘুমাচ্ছেন না জেগে আছেন? খুব ভালো করে শুনুন, সম্ভব না। এর কয়েকটা কারণ আছে। তিনি ভিভিআইপি আর আমরা সাধারণ ক্যাটাগরি। নাম্বার 2, মমতা ব্যানার্জির সঙ্গে বা রাহুল গান্ধীর সঙ্গে বা অন্য কোন নেতৃত্ব ব্যক্তির সঙ্গে আমাদের কোনো পরিচিতি নাই, অপরিচিত। 4 নম্বর হলো তিনি দূরে, আমরা অনেক দূরে আছি। বলুন তো আপনার গ্রামে যদি কোনো বিখ্যাত নেতার বাড়ি হয়, আপনার বাড়ির পাশে বাড়ি হয়, তার সঙ্গে আপনার ফোনে কথা হয়, তার সঙ্গে পূর্বে থেকে পরিচিত থাকে, মাঝে মাঝে সাক্ষাৎ হয়, সে যদি আপনার চেনে, তার অফিসে তার কাছে যাওয়ার জন্য অনুমতি লাগবে? লাগবে? কে বলছে লাগবে? কি বলছে বুঝতে পারছেন? আপনার বাড়ির পাশে বাড়ি, আপনার সঙ্গে তার আগে থেকে চেনা আছে, আপনি তার সঙ্গে মাঝে মাঝে কথা বলেন, মাঝে মাঝে দেখা হয়, তার সঙ্গে আপনার রিলেশন আছে, ফোনে কথা হয়, আগে থেকে পরিচিত, তার অফিসে যাওয়ার জন্য দাদা একটু আসবো বা আমার একটু যাওয়ার অনুমতি বাবা একটু বলা লাগবে কি? লাগবে না। মমতা ব্যানার্জি আমাকে চেনে না, রাহুল গান্ধী আমাকে চেনে না, দিলীপ ঘোষ আমার চেনে না, শুভেন্দু অধিকারী আমার চেনে না, নরেন্দ্র মোদী আমার চেনে না। তাই বড় বড় অফিসে যাওয়ার জন্য আমার অনুমতি লাগে, আমার সুপারিশ লাগে। আর মুশরিক যারা, বদ আকীদা যারা, মাজার পূজারী যারা, কবর পূজারী যারা, বেদাতি ভণ্ড পীরের মুরিদেরা, তারা বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, মাধ্যম ধরতে হবে। সেই মাধ্যমটা কি? কবরওয়ালা, পীর বাবা, খাজা বাবা, দাতা বাবা, দয়াল বাবা। বাবার অভাব নাই, খালি নিজের বাপটার বাপ বলে না, সবার বলছেন বাবা। কি বললেন? সব হচ্ছে বাবা আর নিজের বাপের বুড়ো বলে ডাকছে, হচ্ছে মুসলমান।
এইবার আল্লাহর কাছে প্রশ্ন করি, রব্বানা আমার ছেলে অসুস্থ, আমার মেয়ের সামনে বিবাহ, আমার জমিটা ফসল ভালো ফলে না, আমার চাকরি নাই, বিছানায় 5 মাস পড়ে আছি, আমার বাড়িতে বিপদ, আমার বিবির পেটে বাচ্চা নাই। আল্লাহ বলুন কাকে ধরবো, কাকে বলবো, কার মাঝখানে ভায়া করে নেব? আল্লাহ বলছেন তোমরা মানুষেরকে মাঝখানে ভায়া ধরো, প্রথম কারণ হচ্ছে তার থেকে তোমার দূরত্ব অনেক বেশি। মমতা ব্যানার্জির থেকে দূরত্ব এখানে অনেক বেশি, মোদি সাহেবের সঙ্গে দূরত্ব অনেক বেশি, রাহুলের সঙ্গে দূরত্ব অনেক বেশি, সিপিএম এর সেলিমের সঙ্গে দূরত্ব অনেক বেশি, তাই তারা তোমারও চেনে না। ওরে বান্দা, আমি আর তোমার মাঝখানে কতটা ডিসটেন্স আছে তুমি কি জানো? কোরআন শোনাচ্ছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠা প্রথম লাইন 16 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, ঘাড়ের মোটা মোটা শিরা, আপনাদের এই যে রক স্পাইনাল কর্ডের পাশে যেটা আছে না, এই যে ঘাড়ের শিরা আছে, তার চাইতে আমি আল্লাহ আরো তোমারও নিকটে। তাহলে এত কাছে ফের আবার ভায়া ধরতে হবে? 1 নম্বর কেস মানে ফলস হয়ে গেল। 2 নম্বর হলো আল্লাহ আমার চেনে কি চেনে না? বলেন আল্লাহ চেনে কি চেনে না? এসআইআর এ ফর্ম ফিলআপ হচ্ছে, হয় না? আপনারা করেছেন তো না? বাংলাদেশি মাল আছে এখানে, সব ইন্ডিয়ান, কোন নো টেনশন। যারা বাংলাদেশি তারা পালাবে, যারা রোহিঙ্গা তারা পালাবে, ইন্ডিয়ান নাগরিকের কোনো ভয় আছে নাকি? ফর্ম ফিলআপ হলো, এখানে বাপের নাম, মায়ের নাম, 2002 সালে ভোটার লিস্টে নাম, সমস্ত ডকুমেন্টস এপিক নাম্বার দিতে হবে, কারণ বিএলও অফিসার আমার চেনে না, তার পরিচিত আমার সঙ্গে অত নাই। ডকুমেন্টস আপলোড করলে, সাবমিট করলে যদি নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করে তবে আমি ভারতের নাগরিকত্ব থাকতে পারবো। আল্লাহ ঠিক ওই রকম, ছেলের নাম কি, বাপের নাম কি, বাড়ি কোথায়, আধার নাম্বার, প্যান কার্ড নাম্বার, হোম নাম্বার, ডিস্ট্রিক্ট নাম্বার, ফোন নাম্বার, সবকিছু দিয়ে একটা ফটো সেখানে ম্যাচ করে একটা আলেমের কাছে পীরের কবরে জমা দিয়ে বলতে হবে আল্লাহকে একটু বলো বাপের নাম এই, আমার নাম এই। আল্লাহর সঙ্গে খুব একটা আমার চেনাশোনা নাই, আল্লাহ খুব একটা আমার বুঝতে পারছে না, খুব একটা আমাকে চিনতে পারছে না। আল্লাহকে বলো ও পীর বাবা, ও খাজা বাবা, ও দয়াল বাবা, ও কবর বাবা, আল্লাহ যেন আমার দিকে তুমি পরিচয় করিয়ে দিলে তবে যেন চেনে। ঈমান থাকবে। যেদিন মায়ের পেটে এসেছিলাম প্রথম দিন, 9 মাস 10 দিন 280 দিন গর্ভে থাকে, প্রথম স্বামী আর স্ত্রীর যখন শারীরিক সম্পর্ক হলো, পিতার শরীর থেকে 2.5 থেকে 3 কোটি স্পার্ম শুক্রকীট একবার বার হলো, সবগুলো নষ্ট করে এক পিসকে নিয়ে মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে ডিম্বাণু, আল্লাহ পাক ডিম্বাণু আর পুরুষের শুক্রকীট দুটোকে অ্যাডজাস্ট করে ওটাকে 280 দিন নির্দিষ্ট ফর্মালিটি অনুযায়ী আল্লাহ মায়ের পেটে সন্তান রেখেছেন। সন্তানটা সাদা হবে কি কালো, ডাক্তার হবে কি মাস্টার, চোর হবে কি গুন্ডা, হাফেজ কি মাওলানা, নারী কি পুরুষ, ওটা ভালো কি খারাপ, ওটা কে ঠিক করেছেন? তারপরে আল্লাহ চেনে না, না? তারপরে আল্লাহ চেনে না। কেউ যদি বলে আল্লাহ আমার খুব একটা চিনতে পারছে না, উনি বলে দিলে চিনতে পারবে, ঈমান থাকবে? জোরে বলেন। থাকবে না। তাহলে 2 নম্বরটাও টিকলো না। আল্লাহ আমাদের ঘাড়ের কাছে কাছাকাছি আছে আর তিনি সবাইকেই চেনেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, পৃথিবীর সবচাইতে উঁচু জায়গার নাম কি? মাউন্ট এভারেস্ট। নেপাল আর ভারতের বর্ডার জানেন না, 8848 মিটার। ওই নেপালের ভারতের সীমানায় যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় পর্বত, ওই পর্বতের উপরে ছোট্ট একটা পাখি, সেখানে খাবার পৌঁছাচ্ছে না, অক্সিজেন ছাড়া কোনো পর্বত আরোহী যেতে পারবে না। ওই জায়গার পাখি, ওই জায়গার পোকা, ওই জায়গার পতঙ্গ রাত্রে বেলা যদি খুব ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, পেটের মধ্যে ক্ষুধার প্রয়োজন হয়, আল্লাহ বলছে খবর আমি রাখি, শুধু রাখি না, ওখানে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি।
পৃথিবীর সবচাইতে গভীর জায়গা নাম হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ। মাটি থেকে সমুদ্রে গভীর থেকে 10,000 মিটার গভীরে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচাইতে গভীর জায়গা। তার নিচে মারিয়ানা ট্রেঞ্চ গভীর খাত 10,000 মিটার সমুদ্র থেকে নিচে। ওই জায়গায় ছোট্ট ছোট্ট জেলিফিশ বাস করে। জেলিফিশ ছোট ছোট জেলিফিশ, সেগুলো খুব ছোট্ট, একদম 4 থেকে 5 সেন্টিমিটার। ওই জেলিফিশ রাত 3টের সময় পেটের মধ্যে যন্ত্রণা, তার শরীরটা খারাপ। আল্লাহ বলছে পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন হসপিটাল, পৃথিবীর কোন রেস্কিউ টিম ওই খবরও পায় না। আমি আল্লাহ প্রশান্ত মহাসাগরের গভীরতম মারিয়ানা ট্রেঞ্চের নিচে ছোট্ট একটা জেলিফিশ যদি পেটের যন্ত্রণায় ছটফট করে, আমি আল্লাহ আরশে আজিমের মালিক তার সুস্থতা করেই থাকি। চিটিংবাজি করার জায়গা পাও না, পীর সাহেব বলে দিলে তবে আল্লাহ চিনবে। এই ধান্দাবাজি কারবার কতদিন চলবে বাবা? মাজারের ব্যবসা, পীরের ব্যবসা করে কতদিন আর বোকা মুরিদের মাথায় হাত বুলিয়ে খাওয়া চলবে? মাজারে যাবেন না, কবরে যাবেন না, পীরের কাছে যাবেন না, আলেমের কাছে যাবেন, ইমামের কাছে যাবেন, ইনশাআল্লাহ বলেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আসলে এই যে পুরো মাজার, পীর আর মানুষের অন্ধ করে রাখা, কোরআন না পড়তে দেওয়া, দাওয়াত ও তাবলীগের রাস্তায় না মিশতে দেওয়া, আলেমদের সোহবতে না বসতে দেওয়া, আমার কাছে এসো আমি দোয়া করে দেব, আমি ছেলে চেয়ে দেব, আমি মেয়ে চেয়ে দেব, আমি পার করে দেব, আমি ঠিক করে দেব, এগুলি হচ্ছে একটা ব্যবসা। এটা কি ব্যবসাটা? কি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, এ হাল তেরা জাল হ্যায় मकसद तेरा माल है। বুঝতে পারছেন কি গো? ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, कि आजब तेरा जाल है, लाखों को अंधा कर दिया। মানুষ মরে গেলে কবর দিন, এটা সুন্নাত। মাজার দেওয়া হারাম, মাজার নির্মাণ করা হারাম, কবরের উপর বিল্ডিং করা বিদআত হারাম। বিল্ডিং করা কি? জোরে বলেন। বিশ্ব নবীর হাজার হাজার সাহাবা মক্কা মদিনায় শুয়ে আছে, কোন সাহাবার কবরের উপরে মাজার আছে? জোরে বলেন। শুদ্ধ একজন সাহাবা, একজন নিম্ন মানের সাহাবা, তার যা ঈমান, তার যা আমল, পৃথিবীর সব পীর সাহেব, মুফতি সাহেব, খাজা সাহেব, যত ওলি আছে, গৌস আছে, কুতুব, ওদের ভাষায় যা কিছু আছে, সব যদি একটা পাল্লায় চাপানো যায়, একজন সাহাবার পায়ের ঘোড়ার ধুলোর সমান তাদের হবে না। সুবহানাল্লাহ। সেই সাহাবারা জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন হাজার হাজার সাহাবা, মাটি, শুধু মাটি, উপরে বিল্ডিং নাই, গম্বুজ নাই, চাদর নাই। আর আমাদের কুতাগারকে চেনে না? টানা পীর, বাঘ পীর, ছাগল পীর, ঘোড়া পীর, ল্যাংটা পীর, কত রকমের পীর। পীরের অভাব নাই। এমনও পীর আছে ভিতরে মাজার আছে, ভিতরে মাল নাই। কি বুঝলেন? আন্দাজে করে রেখেছে। আর আমার মেয়েরা, মায়েরা মনে করে যে ওখানে গেলেই বাবা কিছু না কিছু একটা করতেই পারে। আল্লাহর কসম, আল্লাহ জীবিত, বাকি সব মৃত। আল্লাহ দেখেন, বাকি সবাই দেখতে পায় না। আল্লাহ শোনেন, কেউ দেখতে পায় না। আল্লাহ সব দিতে পারে, কবরওয়ালা দিতে পারে না। আল্লাহ সারা রাত দিন, আল্লাহ মাঝে মাঝে রাত 3টে থেকে 4টে পর্যন্ত 1 ঘন্টা ঘুমায় নাকি? আরে বলছেন না কেন? লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। 3 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 255 নম্বর আয়াত। আল্লাহ বলছে, শোন, তুই যে পীরের কাছে যাচ্ছিস, কবরে যাচ্ছিস, ও যদি সত্যিকারে ওলি হয়, ও যদি সত্যিকারে পীর হয়, ও কবরে ঘুমিয়ে আছে, পরকালীন জিন্দেগিতে ঘুমিয়ে আছে। কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম দূরের কথা, ঘুম আসার আগে মানুষের চোখে একটা তন্দ্রা আসে। দেখেছেন লোক শুয়েছে আর হয় নাকি? শোয়ার পরে তারপরে চোখটা যেন আস্তে আস্তে করে ঝাপসা হয়ে আসলো। এবার একটা মানে চেতনাটা আস্তে, এটার নাম কি? ঘুম। স্বামী স্ত্রী দুজনে গল্প করছে, করতে করতে স্বামী হঠাৎ দেখছে নাকের ভিতর থেকে জেসিবি যাচ্ছে, বুঝলেন? স্ত্রী বললে, হ্যাঁ গো, ঘুমোচ্ছ ঘুমোচ্ছ ঘুমোচ্ছ? ঘুমন্ত লোকের বলছে ঘুমোচ্ছ ঘুমোচ্ছ ঘুমোচ্ছ, বলে কি বলে না? শুয়ে কিন্তু ফট করে ঘুম আসে না, আগে তন্দ্রা আসে, চোখটা ঝাপসা হয়। আল্লাহ বলছেন, ওই যে ঘুমের আগে যে তন্দ্রা, ওটাও আমি আল্লাহ আমাকে স্পর্শ করে না। বলুন সুবহানাল্লাহ। রাত 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, যখন বলবি আমি আল্লাহ রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আর মাজার ব্যবসাটা কি? ये हाल तेरा चाल
मकसद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। এই যে মাজার, এই যে কবর, এই যে পীরের কেরামতি, এই যে বিভিন্ন রকমের যা কিছু, সব কিছু হচ্ছে জাল, সব কিছু মানুষের আইওয়াশ করা। যত বড় কবর, যত বড় মাজার, তত বড় পীর আর তত মুরিদের সংখ্যা বেশি। মনে থাকবে, কবরে যাওয়া যাবে না, কবরে চাওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, হারাম। সেজদা দেওয়া কি হারাম। আজ থেকে নিয়ত করি কবর প্রেমিক না হয়ে আমরা মসজিদ প্রেমিক হব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আমার কাছে বলবে, আমার কাছে চাইবে। ইসলামে কোনো কবর নাই, মাজার নাই, পীরের কাছে চাওয়ার সিস্টেম নাই, পীরের কাছে কাঁদার সিস্টেম নাই, পীরের কাছে সেজদা দেওয়ার সিস্টেম নাই। কোন মুসলমান যদি পায়ের জুতা পর্যন্ত ছিঁড়েও যায়, একমাত্র কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। আপনি বাংলায় দোয়া করুন না। কে বলেছে রব্বানা যালামনা আনফুসানা বললে আপনাকে আরবি বলতে হবে? আল্লাহ বাংলা ভালো বোঝে না আরবি ভালো বোঝে? কোনটা বলেন? অনেক মনে করছে না আরবি মনে হচ্ছে বললে আল্লাহ খুব সুবিধা হয়। হ্যাঁ, আল্লাহর কি ল্যাঙ্গুয়েজ আরবি নাকি? নাউজুবিল্লাহ। সমস্ত ভাষা যিনি বোঝেন তিনি কে? আল্লাহ। এমন কি যার মুখে যার মানে ভাষাও নেই, অনেক ছেলে আছে না যে কথা বলতে পারে না, বধির বোবা, তাদেরও মনের ভাষাটা কে বোঝেন? আল্লাহ। তো যিনি সব ভাষা বোঝেন তার কাছে বাংলায় দোয়া করুন, আল্লাহ আমার এটা দিন, আল্লাহ ওটা দিন। খবরদার, ঈমান নষ্ট হয়ে যাবে মসজিদ ছেড়ে, নামাজের পাটি ছেড়ে কবরে মাজারে চাইলে। ওই ব্যক্তির ঈমান আর থাকে না। এবার প্রশ্ন হলো, আমাদের কাছে আছেন আল্লাহ, তিনি আমাকে চেনেন, তিনি আমাকে দেখেন এবং তিনি আমাকে ডেকে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার ডাকো, আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে চাইবো না একটা মৃত কবরে শুয়ে থাকা পীরের কাছে চাইবো? কার কাছে? অনেক লোক বলে না রে আব্দুল্লাহ জুবায়ের ভুল কথা বলছে, কবরে যে আছে সে পীর, সে জীবিত, শুনতে পায়, সে তোর সাহায্য করবে, সে তোর আল্লাহর কাছে পৌঁছে দেবে। এসব ওহাবি দেওবন্দি মৌলভী, এদের কথা শুনিস না। এরা ওহাবি দেওবন্দি, কি বুঝলেন? এরা পীর বিরোধী, এদের কথা শুনবি না, সুন্নিদের সাথে মিশবি। এবার বলুন তো 14 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 20 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আয়াতটা পড়বো, পীর সম্পর্কে, কবর সম্পর্কে আপনার ভুলটা সংশোধন হবে। ওয়াল্লাযীনা তাকাযু মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন শোনো, এই বান্দা, তুমি আল্লাহ ছেড়ে পীরের কবরে মাজারে গিয়ে সাহায্য চাইছো, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি শুনে রেখে দাও। আমি আল্লাহ পাক তোমাদের বলে দিচ্ছি তুমি শুনে রেখে দাও। তুমি পীরের কাছে গিয়ে চাইছো না, কবরে গিয়ে চাইছো। এই দুটো হাত কি দিয়েছে বলুন তো আমাদের? সকলে বলুন, জোরে বলেন। এই চোখটা কে দিয়েছেন? আল্লাহ। সুন্দর বডিটা কে দিয়েছেন? আল্লাহ। আমি যে আল্লাহ বলে ডাকছি, এই স্পিকিং পাওয়ার, স্পিকের যে আমার কথা বলার ক্ষমতা, এটা দিয়েছেন কে? এই হাত, এই চোখ, এই কান, এই চেহারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাক, হাত তুলুক, মাথা নিচু করুক, কাঁদুক, বলুক, সাহায্য করুক, এটা আল্লাহ বরদাস্ত করেন না। শুনছেন আপনারা? স্বামী জীবিত, স্বামী জীবিত আছে, সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। মানুষ নিজের অজান্তেই শিরক করে। কিয়ামতের দিন বান্দার নামাজ নেই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। বান্দা হয়তো রোজা কাজা করেছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। বান্দা সুদ খেয়েছে, ইচ্ছা করলে ক্ষমা করবে। বান্দা হত্যা পর্যন্ত করেছে, ইচ্ছা করলে ক্ষমা করবে। কিন্তু আল্লাহ ছাড়া কোনো পীর, কোনো ফকির, কোনো কবর, কোনো মাজারে মান্নত করলে, সেজদা করলে, হাত তুলে তার পীরের কাছে চাইলে, এই অপরাধটা আল্লাহ পাক কোনোদিন ক্ষমা বললে দলিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 48 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপকে তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে।
তবে আমি আল্লাহ ছাড়া পীর মাজার কোনো তালতলা, নারকেল তলা, কবরতলা, বেলতলা মান্নত করবে, সাহায্য চাইবে, ক্ষমতাধর মনে করবে, এটা কখনো ক্ষমা, শুধু ক্ষমা করব না তাই নয়, যদি কেউ আমার মসজিদ ছেড়ে কবরে যাও, মাজারে যাও, পীরের কাছে গিয়ে বসো, মাজারের কাছে গিয়ে কাঁদো, তোমার শাস্তিটা কি? ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলছে ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক করলো, আমার সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করে দিল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম, ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। এবার প্রশ্ন হলো, শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবে? জোরে বলেন। শিরক কাকে বলে? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহ যেগুলি পারেন, আল্লাহ যা কিছু দেন, ওইটা আল্লাহ ছেড়ে অন্য কোন মৃত কবরের কাছে, মৃত পীরের কাছে, মাজারের কাছে, আল্লাহর কোন সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। মনে থাকবে। দোয়া কে শোনে? জোরে বলেন। কেউ যদি বলে ইয়া আলী মাদাদ আলী, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি কোথায় আছেন? ইরাকের কুফায় তাকে শহীদ করা হয়েছে, ওখানে তার মাজার আছে, কবর আছে। তিনি মদিনার মানুষ, মধ্যপ্রাচ্যের মানুষ, আর আপনি বাঁকুড়া জেলার ইন্দাস থানা থেকে বসে বসে ইয়া আলী মাদাদ আলী, আলী সাহায্য করবে তো? ডাক শোনেন কে? আল্লাহ। ফরিয়াদ শোনেন কে? কিন্তু আপনি দূর থেকে বললেন ইয়া খাজা বাবা, আমি আজমিরে যেতে পাচ্ছি না, বুড়ো মানুষ, একটু দয়া করুন না। আল্লাহ বলছে তোর কি আমার কাছে কি হয়েছে রে? আমার দেখতে পেলি না? এটা শিরক। এটা কি? শিরক। অসুস্থ হলে সুস্থ করেন কে? জোরে বলেন। ইব্রাহিম, হযরতে আইয়ুব নবী 18 বছর রোগ ভোগ করলো, গোটা শরীর চামড়া পচে গেল, জিহ্বার মধ্যে তার ঘা হয়ে গেল, গ্রামের লোক বহিষ্কার করে দিল, দুর্গন্ধ বার হচ্ছে। 18 বছর পরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এবার আল্লাহর কাছে দোয়া করছেন আইয়ুব আলাইহিস সালাম। কি দোয়া? ও আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 4 নম্বর লাইনের একদম 82 নম্বর আয়াত। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন ও আইয়ুবা ইজনাদা, আইয়ুব আলাইহিস সালাম যখন ডাকলেন রব্বাহু, তার রবকে, কে ডাকলেন? আইয়ুব আলাইহিস সালাম। কি বলছে? আন্নী মাসসানি আদ-দুররু ও আনতা আরহামুর রাহিমিন, বলছে আল্লাহ আমি অসুস্থ আর আপনি রহমানুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কমপ্লেন নাই, শিকায়েত নাই, অভিযোগ নাই। কি বলছেন? আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি অসুস্থ আর আপনি রহমানুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দোয়া দেখছেন? বলছে যে আল্লাহ সুস্থ করো। আল্লাহ তুমি দেখো পাচ্ছ না? আল্লাহ তুমি কোথায় আছো? তোমার চোখ নাই? তুমি, আমি একটা নবী, 18 বছর রোগ দিয়েছো, ছেলে খেলা ব্যাপার? কোনো কথা বলছেন না। বলছে আল্লাহ আমি অসুস্থ, আপনি রহমানুর রহিম। কথাটা যখন বলল, সাথে সাথে আল্লাহ রিপ্লাই দিচ্ছে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু ওয়া আহলাহু। আল্লাহ পাক তার পরের আয়াতে 83 নম্বর আয়াতে বলছে আইয়ুব রে, আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমার রোগকে আমি সুস্থ করে দিলাম, আর তোমার হারানো সব সম্পদকে ফিরিয়ে দিলাম। জোরে বলুন। আইয়ুব নবী ডেকেছেন, শুনেছেন কে? জোরে বলেন। মাঝখানে কোন পীর সাহেব ছিল, কোন ভায়া ছিল, কোন কবর ছিল, কোন মাজার ছিল? আরেকটা
একটা নবী মাছের পেটে চলে গেছে। এই সমস্ত শিক্ষা আমাদের নিতে হবে কোরআন থেকে। নবী ইউনুস নবীকে মাছের মধ্যে যখন চলে গেল, রাতের বেলা অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। কটা অন্ধকার হলো? তিনটে। রাতের অন্ধকার, সমুদ্রের পানির গভীরতার অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তিনটি অন্ধকারের মধ্যে ইউনুস নবী আটকে গেল। বার হওয়ার কোনো সুযোগ নাই। নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, মাছের পেটের মধ্যে নবী ইউনুস নবী ছিলেন 40 দিন। কদিন বলেন? কদিন ছিলেন? মাছের পেটের ভিতরে গিয়ে সমুদ্রের মধ্যে তিনি শুনতে পেলেন সমুদ্রের মধ্যে যত প্রাণী সবকিছু আল্লাহর তাসবিহ পড়ছে। জোরে বলুন, জমিনে আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ, সমুদ্রে আল্লাহ আল্লাহ, দুনিয়ায় আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ, সমুদ্রে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইউনুস নবী মাছের পেটের মধ্যে সব প্রাণী যখন তাসবিহ পড়ছে, ইউনুস নবীও তিনি তাসবিহ পড়তে শুরু করলেন। সবার জানা আছে, কোরআন শোনাচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কোন দোয়া? ইউনুস দোয়া। দোয়া ইউনুস পড়েন আপনারা? বিপদে পড়লে কি দোয়া? এই দোয়া। এই দোয়া পড়বো ইনশাআল্লাহ। ইউনুস নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আমি তো অপরাধীদের মধ্যে পড়েই গেছি। এই দোয়াটি যখন নবী ইউনুস পাঠ করলো, সাথে সাথেই আল্লাহ ইউনুসের ডাকে সাড়া দিল। জোরে বলেন। সাড়া দিয়ে কি বলেছে পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নারাই তাকবীর। নবী ইউনুস পড়েছে, আল্লাহ আমি বিপদে, আমি অপরাধীদের মধ্যে পড়ে গেছি, আপনি পবিত্র, আপনি মহান। সঙ্গে সঙ্গে সাড়া দিল, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু, তাকে রেস্কিউ করলাম, মুক্তি দিলাম, বাঁচিয়ে নিলাম, মিনাল গম্মি, এই টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে, ওয়ানাজাইনাহু মিনাল গম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই রকম ভাবে কোন মুমিন যদি আমার কাছে সাহায্য চায়, যদি ডাকতে থাকে, আমি আল্লাহ ইউনুসের মতো বিপদ থেকে বাঁচিয়ে নেব। জোরে বলেন। নাকি কবরে যাব, মাজারে যাব। ইউনুস নবী মাছের পেটে, আল্লাহ আরশে মাঝখানে কোন পীর সাহেব ছিল, কোন ভাইয়া ছিল, কোন চ্যানেল ছিল, কার দোয়া ছিল, কার মাজার ছিল? বলেন ডাইরেক্ট। জোরে বলেন কি? ডাইরেক্ট। আল্লাহকে ডাইরেক্ট বলুন। পীরের কাছে ভায়া ধরবেন কেন? মাজারে যাবেন কেন? আল্লাহ পছন্দ করেন না। শিরিক কাকে বলে? আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করা। আল্লাহ দোয়া শুনে, অন্য কেউ দোয়া শুনে। আল্লাহ সুস্থ করতে পারে, পৃথিবীতে কোনো পীরের দোয়াও আমার সুস্থ হতে পারে। আল্লাহ বিপদ থেকে বাঁচাতে পারে, কারোর দোয়া আমার সাথে থাকলে আমিও বিপদ থেকে বেঁচে যেতে পারি। আল্লাহ আমাকে রুজি দিতে পারেন, পৃথিবীতে কেউ আমার রুজিতে বরকত দিতে পারে। হায়াত মৌতের মালিক আল্লাহ। তবে হ্যাঁ, কেউ যদি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়, আমার হায়াত মৌত বিপদ থেকে বেঁচে যাবো, এই বিশ্বাস করার নাম কি বলেন? শিরক। অনেক মায়েরা বাচ্চার এইখানে একটা টিপ লাগিয়ে দেয়, ঠিক এইখানে, একদম এখানে। তো জিজ্ঞাসা করছো, ওই ভাবি, হালিমা ভাবি, এখানে টিপ দিয়েছিস কেন? বললে, তোমরা মৌলবীরা এসব বুঝবে না, এগুলো আমাদের মা চাচি থেকে পেয়েছি। আমার বাচ্চাটা বাইরে গেলে, বাচ্চা দেখতে সুন্দর, খুব বিউটিফুল, এত সুন্দর চাঁদের মতো বাচ্চা যদি কেউ মানে নজর দেয়, খারাপ দৃষ্টিতে তাকায়, তাই কালো টিপটা দিয়েছি। এটা দিলে আর আমার বাচ্চার কোনো নজর লাগবে না। তার মানে এই টিপটাকে, কালো দাগটাকে ক্ষতির হাত থেকে বাঁচানোর সত্তা বা ইলাহা বা এটাকে সেকেন্ড আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করে দিল, মুশরিক হয়ে গেল।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চা হয়েছে মেয়েদের, বাচ্চা ঘরে আছে 40 দিন পর্যন্ত, হাতে একটা লোহার ওই কিছু একটা রড বা লোহার কিছু ধরিয়ে দিয়েছে। বললে কেন? বললে কাচের রড থাকলে, লোহা থাকলে বিপদ আসবে না। আমি বললাম যারা রডের দোকানে কাজ করে তাদের কাছে জিন ভূত আসে কি করে? কি বুঝলেন? এসব মিথ্যা। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াইয়ুরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি। আল্লাহ বলছেন শোনো হে নবী, তুমি উম্মতকে বলো, আল্লাহ যদি কোনো অমঙ্গল দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়, কোনো ক্ষতির কোনো কিছু করে থাকে, এই ক্ষতির হাত থেকে তামাম পৃথিবীর কেউ বাঁচাতে, জোরে বলেন, ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি। আর আমি আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করি, ভালোই দান করি, মঙ্গল দান করি, আমার হাত থেকে বাঁচানোর ক্ষমতাও পৃথিবীতে কারোর। নামাজের মধ্যে কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা বলেন নাস্তাইন। আল্লাহ শুধু তোমারই কাছে সাহায্য চাই আর তোমার কাছে ইবাদত করি, তোমারই ইবাদত করি, তোমার সাহায্য চাই, আর কারোর কাছে চাই না। মনে থাকবে। কেন শিরিক বড় অপরাধ? এবার এটা শুনুন। আপনার স্ত্রীকে বলেছেন ইলিশ মাছ এনেছি রান্না কর, চিংড়ি আর পালং, চিংড়ি বোঝেন আপনারা, বাঁকুড়া মানুষ, চিংড়ি আর পালং শাক রান্না কর বলে চলে গেছেন কাজে। এসে দেখছেন ইলিশ মাছ রান্না নাই, পালং শাক পড়ে আছে, চিংড়ি মুরগিতে খেয়ে ফেলেছে। দুপুরে এসে আরে রান্না করিসনি? হ্যাঁ ভুল হয়ে গেছে গো, আমি একটু, হয়তো ক্ষমা করে দেবেন। দেবেন না? দেবেন না? ক্ষমা করে রাগারাই করলেন, ক্ষমা করে দিলেন। তারপরের দিন বলে গেলেন বিবিকে লুঙ্গিটা পরিষ্কার করা লাগবে, জামাটা নোংরা লেগেছে, একটু পরিষ্কার করতে হবে, আমি চলে যাচ্ছি, সে যেন ভালো মাল পাই। এসে দেখছেন বিকেল 2টো বাজে, স্ত্রী মোবাইল নিয়ে বসে আছে, কি যেন একটা দেখছে। এই জামা কাপড় পরিষ্কার করিস না রে? হ্যাঁ করো নাই? আমি একটু মোবাইল দেখছিলাম, ক্ষমা করে দিও বলে ভালোবেসে জড়িয়ে ধরেছে। আর মারবেন নাকি? হ্যাঁ না বলে না। আর কিছু বলা যাবে? যখন আপনাকে জড়িয়ে ধরেছে কি বলবেন তখন? তারপরের দিন বললেন শোনো, ছেলেটাকে স্কুলে দিয়ে আসবে, আমি ডিউটি করতে যাচ্ছি। এসে দেখছে ছেলে খেলা করছে। বললে হ্যাঁ রে, ছেলে স্কুলে যাই নাই। বলে ভালো লাগে না, শরীরটা খারাপ, এখানে খুব যন্ত্রণা হচ্ছে, বুঝলে, উফ উঠতে পারছি না গো, ওই জন্য যাই নাই। আপনি কি করবেন? মারবেন না ছেড়ে দেবেন? এই যে কথা বলছেন না কেন? ঠিক আছে, শরীর খারাপ, তার উপরে আর কি বলা যাবে। 1 সপ্তাহ পরে এসে দেখছেন আপনার পাড়ার একটা ছেলের নাম হলো তার রাজু। রাজু বলে আবার কেউ নেই তো? থাক, যে আছে বাবা থাক, সামনাসামনি ফেস টু ফেস ওই গোপনে থাক। রাজু বলে একটা ছেলে সন্ধ্যা 7টার সময় আপনার বেডরুমে আপনার বিবির হাতটা ধরে এরকম করে জড়িয়ে বসে আছে, কিস করছে। আপনি এসে দেখছেন ভিতরে একটা ছেলের আওয়াজ, বলছে জান তোমাকে না পেলে থাকবো না, তুমি আমার জান, আমার স্বামী ভালোবাসে না, তুমি আমি তোমার পালিয়ে চলে যাবো। বুঝলেন? খুব আনন্দ করছে, এনজয় করছে। আর আপনি জানালার যে ওই আলাদা গ্লাস ছিল, এই আমাদের সেই বাবলু ছেলে রাজু রে দেখে আপনার ঘেমে গেছেন, মাথার চুল শক্ত হয়ে গেছে, লুঙ্গি একদম কোমর থেকে ঢিলে হয়ে পড়ে যাওয়ার অবস্থা। দরজা ভেঙে ঢুকে চুলের মুঠি ধরে টেনে মেরে আর আপনি বাড়ি থেকে বার করে দিয়েছেন। কি ভাই দেন না? দেন না? হ্যাঁ না বলুন, কেন মারলেন কেন? প্রথম দিন রান্না ক্ষমা করলেন, দ্বিতীয় দিন জামা কাপড়টাও ক্ষমা করলেন, তৃতীয় দিন বাচ্চার স্কুলে যাওয়াটাও ক্ষমা করলেন। কিন্তু আপনার স্ত্রী রাজুর সঙ্গে কিংবা অন্য একটা ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় কিংবা তার খারাপ অবস্থায় দেখার পরে কেন মেনে নিতে পারলেন না? কেন? কারণ ওর স্ত্রীর হাসিটা শুধু আপনার জন্য, স্ত্রীর প্রেমটা আপনার জন্য, স্ত্রীর ভালোবাসা শুধুমাত্র আপনার জন্য। সে যদি ভালোবাসে, সে যদি প্রেম করে, সে যদি আনন্দ করে, সে যদি আপনার কাছে কিছু চায়, সব শুধু আপনার কাছে বলবে, আপনার হাত ধরবে, আপনার মুখের কাছে আনন্দ করবে, আপনার সঙ্গে এনজয় করবে। এটাই হলো স্বাভাবিক। অথচ স্ত্রীর হাসিটার পিছনে আপনার অবদান নাই, স্ত্রীর ঠোঁটে একটু লিপস্টিক
লিপস্টিক দিয়ে আপনি দাবি করছেন তুই আমার বউ, মুখে মেকআপ দিয়ে বলছেন কারোর মুখের দিকে তাকিয়ে হাসবি না, দামি 2000 টাকার একটা লেহেঙ্গা কিনে দিয়ে বলছেন আমি ছাড়া কারোর সামনে তুই আনন্দ করবি না, দামি একটা মাথার ফুল কিনে দিয়ে বলছেন আমি আমার সঙ্গে ছাড়া কারোর হাত ধরে তুই হাঁটবি না। ওই স্ত্রীর হাসি, স্ত্রীর লাবণ্য, স্ত্রীর সৌন্দর্য, স্ত্রীর যত রকমের যা কিছু তার শরীরে অবদান আছে সব অবদান কার? জোরে বলেন। আপনি শুধু কয়েকটা কিছু কিনে দিয়ে বলছেন আমার দিকে হাসতে হবে, আমার হাত ধরতে হবে, আমার বিছানায় থাকতে হবে, আমার সঙ্গে ঘুরতে হবে, অন্য কারোর সঙ্গে থাকলে আমি কখনো মেনে নেব। কেউ মানবেন নাকি? এটা কেউ মানবে? যদি স্বামী হয়, পুরুষ হয় তো মেনে নেবে, আর হিচড়ে নপুংসক বলে ঠিক আছে যা শেয়ারে চলে। কি বুঝলেন? স্বামী ছাড়া কারোর কাছে যেমন হাত পাতা, কোন স্ত্রী তার হাত ধরতে পারে না, কোন স্ত্রী হাসলে স্বামী বরদাস্ত করে না, কোন স্ত্রী তার প্রেম করলে মেনে নেয় না, কোন স্ত্রী কিস করলে স্বামী যেমন মেনে নেয় না। আল্লাহ বলছে আমি আল্লাহ তো সৃষ্টি করেছি, চোখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, কান দিয়েছি, মাথা দিয়েছি, পেট দিয়েছি, শরীর দিয়েছি, হাড় দিয়েছি, রক্ত দিয়েছি, কিডনি দিয়েছি, তো শরীরে যা কিছু অবদান আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হবে আল্লাহর, যেহেতু আল্লাহ পাক সবকিছু তৈরি করেছে। ওই আল্লাহ ছাড়া যদি কোনো মানুষ কবরে, মাজারে, পীরের কাছে হাত পাতে সাহায্য চায়, আল্লাহ পাক এই পাপটাকে একদম মোটেই অ্যাকসেপ্ট করে। জোরে বলেন। এবার দলিলটা বার করেছি, চমৎকার দলিল। এই আয়াতটা এবছর এখনো পড়িনি, আজকের পড়ে ফেলছি। অনেক মানুষের ধারণা পিশাব কবরে জীবিত, তিনি ঘুমায় না, তিনি জীবিত, আমাদের দোয়া শোনে, আমাদের ডাক শোনে, আমরা যদি ফরিয়াদ করি আমার দোয়াটা তিনি আল্লাহর কাছে পৌঁছে দেবে। ওরে মাথা মোটা, আয়াতটা আরেকবার বলে দিচ্ছি। 14 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 20 নম্বর আয়াত, সূরা নাহাল। সূরা নাহাল 20 নম্বর আয়াতটা মাজারপন্থীদের, যারা ভণ্ড বেদাতি পীরপন্থী, তাদেরকে শোনাবেন। কোরআন কি বলছে? ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা, যারা, ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া পীরের কাছে, কবরের কাছে, বটতলায়, নারকেল তলায়, তাল তলায় কোনো কিছু দেখলে দোয়া করে, সাহায্য চায়, ফরিয়াদ করে। আল্লাহ বলছে লা ইয়াখলুকুনা শাইআ, ওরা কিছুই সৃষ্টি করতে পারে না, ওরা কোনো কিছু সৃষ্টির মালিক নয়। ওয়া হুম ইখলাকুন, বরং কবরওয়ালা, পীরওয়ালা, মাজারওয়ালা, ওকে নিজেই আমি আল্লাহ বানিয়েছি, নিজেই ও একটা সৃষ্টি। পীর কার সৃষ্টি? জোরে বলেন। মাজারে যে আছে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছে ওর কিচ্ছু সৃষ্টি করার ক্ষমতা নাই, আমি ওকে বানিয়েছি। তারপরে কোরআন আরো সাফ বলে দিচ্ছে আমওয়াতুন গায়রু আহইয়া, ও তো মৃত। আমওয়াত মাউত, আল্লাহ বলছেন আমওয়াতুন, ও হচ্ছে মৃত, কবরে, মাজারে যিনি আছেন মৃত, মৃত, মৃত। এবার মাজারপন্থী ভণ্ডরা বলবে না মরণের পরে জিন্দা। আল্লাহ বলছে শুধু মৃত না, গায়রু আহইয়া, প্রাণহীন, জীবনহীন, আত্মাহীন, রূহহীন, মৃত, মরদ, মৃত এবং প্রাণহীন। এরপরে বলবেন জীবিত, হ্যাঁ? এরপরে বলবেন খাজা বাবা কবরে জীবিত, এরপরে বলবেন দাদা বাবা জীবিত, দয়াল বাবা জীবিত, ওই সুড়ির পিশাব জীবিত, ঘুটিয়ারের পিশাব জীবিত, উত্তরবঙ্গের পিশাব জীবিত, মেদিনীপুরের পিশাব জীবিত। আল্লাহ বলছেন আমওয়াতুন, মৃত, গায়রু আহইয়া, প্রাণহীন। এবার শুনুন, ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন, আর কিয়ামত কখন হবে, কবে তারা কবর থেকে উঠবে, এটা নিজেরাই জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবিত কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ, তিনি চিরঞ্জীব, তিনি সদা জাগ্রত, জীবিত। সুবহানাল্লাহ বলেন। তিনি হাই, বাকি যা আছে সব মাউত। সেজন্য আমার ভাইরা, মদ খেয়েছি, সুদ খেয়েছি, নামাজ কাজা করেছি, জেনা করেছি, আজ থেকে খালেস নিয়তে তওবা করে ইসলাম মানবো, নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আর কয়েকটা কথা বলে আমরা কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে আমরা পীর, মাজার, ফকিরের কবরে না গিয়ে যে কোনো সাহায্যের ব্যাপারে আমরা নিজেরাই আল্লাহর কাছে দোয়া চাইবো ইনশাআল্লাহ। বলেন চাইবেন ইনশাআল্লাহ?
অনেকে বলবেন হুজুর আমার জীবনে যে গুনাহগুলো হয়ে গেছে, পাপগুলো হয়ে গেছে, আল্লাহ কি আমার নেবে? আমার মতো পাপী বান্দাটা যদি আল্লাহর কাছে বলে, মনে হয় আল্লাহ দোয়া নেবে না। আল্লাহর নবী বলছেন আত্তাইবু মিনাল দামবি কামাল্লা দামবালা। নবী বলেন কোন গুনাহগার বেনামাজি গুনাহ করে করে নিজের গুনাহে জীবন ভাসিয়ে ফেলেছে, ও যদি নিজের ভুলটা বুঝতে পারে আর যদি ফিরে আসে আমার কাছে, আমি আল্লাহ বলছি ও যদি তওবা করে ওর যেন কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তওবা করি, যদি তওবা করে ফিরে আসে ওর কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উত্তম রূপে ওযু করুন, ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। দুরাকাত নামাজ পড়ুন, দুরাকাত শেষ রাতে সবাই ঘুমিয়ে নামাজের পাটিতে কেঁদে বলুন, আল্লাহ জীবনে অসংখ্যবার নামাজ কাজা করেছিলাম, মদ খেয়েছিলাম আল্লাহ, জিনা করেছিলাম আল্লাহ, চুরি করেছিলাম আল্লাহ, সুদ খেয়েছিলাম আল্লাহ, পরনারীর সাথে সম্পর্ক রেখেছিলাম আল্লাহ, মিথ্যা বলেছিলাম আল্লাহ, গুনাহ করেছিলাম আল্লাহ। শেষ রাতে তোমার কাছে গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, তুমি কি মাফ করবে না বলো? আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি নামাজের পাটিতে কিংবা সেজদায় অন্ধকার রাতে নিজের গুনাহের জন্য চোখের পানিটা যদি নিজের ভুলটা বুঝতে পেরে চোখের পানি যদি ফেলে দেয়, চোখের পানি জাহান্নামের ভয় থেকে যার একবার বার হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কি জানেন প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস, প্রত্যেক রাতে আরশ থেকে আল্লাহ প্রথম আসমানে বিচরণ করেন, এসে বলেন কে আছো অত্যাচারী তো মাজলুম, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, কে আছো কষ্টে আছো, দুঃখে আছো, পাপী হয়ে আছো, কঠিন সমস্যায় পড়ে আছো, আমারও ডাকো, আমি আল্লাহ তোমারও ডাকে সাড়া দেব। রাতের ঘুমকে হারাম করে শেষ রাতে একটু উঠে যারা কাঁদতে পারে, চাইতে পারে, অমন বান্দার হাতটা আমার আল্লাহ কখনো ফেরত দেয় না, বরং জাহান্নামের ভয়ে যারা কাঁদে আমার আল্লাহ বলছেন জান্নাতের আশা, জাহান্নামের ভয়ে যারা কাঁদে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বললে দলিল কি আছে বলো? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 পারা 15 পৃষ্ঠা 6 নম্বর লাইন 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। আল্লাহ বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। গভীর রাতে যাদের বিছানা থেকে পিঠটা তুলে নেবে আর নিজের গুনাহের জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যারা কাঁদবে, ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যারা কাঁদবে, আল্লাহ বললেন আমি তাদের জন্য যে জান্নাতটা মজুদ করে রেখেছি ওটা পৃথিবীর কোন চোখ কখনো দেখে নাই। নারাই তাকবীর। ফিরে আসবো ইনশাআল্লাহ, গুনাহের রাস্তা ছেড়ে দেব ইনশাআল্লাহ, জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে যত পাপের সঙ্গে আমরা যুক্ত আছি, ইনভলভ আছি, ভাই সময় হাতে নাই, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, আমাদের কবর হয়ে যাবে, কবরের জিন্দেগিতে আফসোস করে আর ফিরে আসার সুযোগ নাই। তাই যে ভূমিকম্পের আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে, সবকিছু মাটির মধ্যে মিশে যাবে, সেদিন আপনি কোথায় পালাবেন? এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। প্রত্যেকটা যুবককে বলবো প্রত্যেক একটা করে হালাল ব্যবসা, হালাল পেশার সঙ্গে যুক্ত হবেন। বেকার বসে বসে সারাদিন ফোন নিয়ে ঘুরঘুরি করছেন, সারাদিন
কোনো কাজ নাই, অনলাইন গেম, বিভিন্ন রকমের নাটক, অভিনয়, এতে কোনো লাভ নাই। হালাল ব্যবসা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাপ মার খেদমত করুন, মূল্যে আল্লাহ জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশীর পাশে দাঁড়ান। এই যে অনুষ্ঠানটা হলো রক্তদান শিবির, আজকে হয়েছে নাকি রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা একটা বিশাল সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? যারা রক্ত দিয়েছে তাদেরও, আমরা যাদের রক্ত ডোনেট করি তাদেরও যেমন উপকার হয়, যাদের শরীর থেকে রক্তটা ডোনেট করা হয়, যারা আমরা রক্ত দাতা, তাদেরও উপকার। এক তো জীবন বাঁচানোর মতো সওয়াব আছে না? আপনার রক্তে একটা জীবন বেঁচে যাবে, তো বিশাল সওয়াব। আর দ্বিতীয় হচ্ছে, আপনার শরীর থেকে যে ব্যাপক পরিমাণে রক্তের সঙ্গে আয়রন গুলো বার হয়ে গেল, আপনার শরীরে যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারাত্মক ঝুঁকির হাত থেকে ব্লাড ডোনেট যারা করে, রক্তদাতারা, আল্লাহ তাদের নিরাপদ রাখেন। আলহামদুলিল্লাহ। রক্ত কোনোদিন হিন্দু মুসলমান দেখে না। হসপিটাল ব্লাড ব্যাংকে গেলে রক্ত দরকার, গ্রুপের সঙ্গে মিলে গেল, আমরা নিয়ে নিলাম। তো যারা রক্ত দিয়েছেন, আল্লাহ যেন তাদের উত্তম জাযা, উত্তম পুরস্কার দান করেন। বারবার আমি যুবকদের বলছি, ভাই মসজিদের দিকে আসুন, কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন। মায়েদের খেদমতে শেষ কথা বলবো, একটা মা ইচ্ছা করলে সংসারে তার ঘরটাকে দিনের পরিবেশ তৈরি করতে পারে। একটা বাচ্চাকে মানুষ করার জন্য মায়ের ভূমিকা সবচাইতে বেশি। যারা বাবা আছেন, আব্বা বা আমরা পিতা যারা, আমরা সারাক্ষণ বেশিরভাগ বাইরে কাজ করি, কেউ ডিউটি করি, অনেক পরিশ্রম করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা তার সন্তানকে গাইড দেবে। একটা মা তার সন্তানকে ইসলামিক পরিবেশের উপরে তাকে তৈরি করবে। নামাজ থাকবে বাচ্চার, দিন থাকবে বাচ্চার, কোরআন সুন্নাহ থাকবে বাচ্চার মধ্যে, শরীয়তের বরখলাফ কাজ থাকবে না। যত বেশি সম্ভব হবে মোবাইল থেকে আপনি আর আপনার বাচ্চা দুজনেই দূরে থাকবেন। মনে থাকবে? অনেকে বলে, হুজুর আমার বাচ্চা মোবাইল ছাড়া চলে না। আরে আপনি নিজেই তো মোবাইলে নেশা আপনার হয়ে গেছে। আপনার মদের নেশা নাই, গাঁজার নেশা নাই, কিন্তু মোবাইলের নেশা আছে। 24 ঘন্টা আপনি নিজেই দেখছেন। তো আপনার বাচ্চা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি, ও তো আর চায়না বাচ্চা না, তো ইন্ডিয়ান মাল, আপনারই প্রোডাক্ট। তো আপনার দেখে দেখেই শিখেছে। আপনি নিজেই মোবাইলে ব্যস্ত আছেন, কি শিখবে? আপনি বই পড়ুন, আপনি পরিশ্রম করুন, মোবাইল পড়ে থাক, আপনার বাচ্চা মোবাইল থেকে বেঁচে থাকবে। এই যে জেনারেশন আসছে সামনে, কত লোকের যে অন্ধ হয়ে রাস্তায় ভিক্ষা করবে, আমি খালি মনে করি যে এত ভিক্ষা দেবো কি করে? কি বুঝলেন? সব চোখের রোগে ভুগবে, বড় বড় চশমা, বড় বড় বিশাল বড় অপারেশন হয়ে ইতিমধ্যে অনেক বাচ্চা চিরদিনের মতো চোখ হারিয়ে ফেলেছে এই মোবাইলের জন্য। আপনার বাচ্চাকে মোবাইল থেকে যতটা সম্ভব দূরে রাখবেন। ফজরের পরে এলাকায় যতগুলো মসজিদ আছে, এখানে অনেকগুলো আইম্মায়ে মাসাজিদ, ইমাম সাহেবরা আছেন, আলেমরা আছেন, আলহামদুলিল্লাহ। যতগুলো মসজিদ আছে এলাকার মধ্যে, প্রত্যেকটা বাচ্চা, আপনাদের ছোট ছোট ভাই, আপনাদের ছোট ছোট মেয়ে, ছোট ছোট বোন, ছোট ছোট সন্তানগুলো ফজরের পরে ঘুম ভেঙে যাওয়ার পরে তাদের প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে মক্তবে পাঠানো। কোথায় পাঠানো? মক্তবে। আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেবেন, এটা ফরজ। এটা ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান যদি হয়ে থাকেন, কোরআনের শিক্ষা তার উপরে ফরজ। আপনার ছেলে, আপনার মেয়ে কোরআন শিক্ষা করুন, নামাজ ঠিকমতো পড়ুন, হালাল পথে থাকুন, এবং বিশেষ করে আপনার ছেলে, আপনার মেয়ে কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে সম্পর্ক রাখছে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আপনার ছেলে স্কুলে যাওয়ার নাম করে যে বন্ধুদেরকে নিয়ে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছে, অধিকাংশ গাঁজাখোর, অধিকাংশ মদখোর, অধিকাংশ সমাজ বিরোধী। আপনার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। আপনার মেয়ে পড়তে যাওয়ার নাম করে রেস্টুরেন্টে গিয়ে, পড়তে যাওয়ার নাম করে পার্কে গিয়ে, পড়তে যাওয়ার নাম করে ঘুরতে গিয়ে অমুসলিমের সঙ্গে, অনেক কাফের মুরতাদের সঙ্গে রিলেশন করে বিয়ের আগেই তারা মা হয়ে বাচ্চাকে নষ্ট করে তারা ড্রেনে ফেলে দিচ্ছে, এরকম প্রচুর রেকর্ড আছে। তাই আপনার ছেলে, আপনার মেয়ের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো প্রতিদিন চেক করুন, কার সঙ্গে ফোনে কনভারসেশন করছে চেক করুন, কাদের সঙ্গে ওঠা বসা করছে যাচ্ছে আপনি চেক করুন। একদম আপনার ছেলে, আপনার মেয়েকে যদি মানুষের মতো মানুষ করতে হয়, যদি তাদের সভ্যতায় ফিরিয়ে আনতে হয়, 24 ঘন্টা আপনার যে চোখ, এ দুটি আপনার সন্তানের জন্য সিসিটিভি ক্যামেরার মতো ব্যবহার করুন। কি বললাম, শুনতে পেয়েছেন? আপনার চোখটা আপনার সন্তানের জন্য সিসিটিভি ক্যামেরার মতো ব্যবহার করুন, তবেই মানুষের মতো মানুষ হবে। আর একটা কথা বলে আমরা বিদায় নেব, সেটা হচ্ছে, যত ব্যক্তি আমরা এসেছি, আমরা কেউ যেন আমাদের বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ না করি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, যুবক বন্ধু যারা এসেছো, ইসলাম বলেছে খেদমত করো তোমার মায়ের। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার?
তোমার আব্বা মাকে দিয়েছেন 75%, বাবাকে দিয়েছে 25%, 75 ভাগ দিয়েছে মায়ের, বাপের দিয়েছে 1 ভাগ। মা যদি খুশি থাকে, রাজি থাকে, কোনো কোথায় যাওয়ার দরকার নেই, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর যারা ইনকাম করতে পারেন, উপার্জন করতে পারেন, সারা জীবন আপনি বাপের উপার্জনে 20টি বছর 25টা বছর বাপের উপার্জনে খেয়েছেন, আল্লাহ আপনার আব্বাকে দিয়ে লালন পালন করিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, এখন আপনি দুটো ইনকাম করতে পারেন। বাপকে বলুন আব্বা আর কাজে যাওয়ার দরকার নাই, মাকে বলুন মা জীবনের কটা দিন একটু আমার কাছে থাকুন। মাকে বাপকে নিজের টাকা দিয়ে, নিজের অর্থ দিয়ে ডাক্তার দেখানোর চেষ্টা করুন, তাদের ভালোবেসে বলুন যেন হাত পাততে না হয়, যেন মায়ের কাঁদতে না হয়। এই শীতের দিনে একটা ভালো ব্ল্যাঙ্কেট মায়ের কিনে দিন, পায়ের মোজা একটা কিনে দিন, বাপের গরম ভাতের একটু ব্যবস্থা করুন, বাপের একটু খাওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি রুজিতে বরকত চায়, নেক হায়াতের যদি কামনা করে, সে যেন আত্মীয় স্বজন বাপ মার সাথে খারাপ আচরণ না করে।